Assalamu alaikum everyone. Welcome to our coordinate system tutorial. It is also a presentation task given by our mathematician Muhammad Jahid sir, lecturer, Department of Electrical and Electronic Engineering, University of Chittagong. This content is submitted by team believers. The members of the team are Muhammad Mohram Ali and Shahid Hussain. Exploring the world of coordinate system. কোঅর্ডিনেট সিস্টেম বা স্থানাঙ্ক ব্যবস্থা বলতে মূলত আমরা কি বুঝি? কোঅর্ডিনেট সিস্টেম বা স্থানাঙ্ক ব্যবস্থা মূলত একটি কাঠামো যা স্থানিক পয়েন্টগুলোর অবস্থান নির্ধারণের জন্য ব্যবহৃত হয়। এটি সংখ্যা ব্যবহার করে কোনো একটি পয়েন্টের অবস্থানকে একটি রেফারেন্সের তুলনায় প্রকাশ করে থাকে। সাধারণ সিস্টেমগুলোর মধ্যে রয়েছে কার্টেসিয়ান, পোলার, স্ফিরিক্যাল, সিলিন্ড্রিক্যাল, যা বিভিন্ন মাত্রায় নির্ভুল স্থানচিত্র প্রদান করে থাকে। বিষয়গুলো ভিজুয়ালাইজেশনের জন্য আমরা পাশের চিত্রটি লক্ষ্য করি। দেখতে পাচ্ছি ত্রিমাত্রিক স্থান অবস্থান নির্ধারণের জন্য আমরা তিনটি অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস এবং জেড অ্যাক্সিস ব্যবহার করি। এই বিষয়গুলো আরো ভালোভাবে বুঝতে হলে আমাদের পরবর্তী অংশগুলো মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে। বিষয়টিকে আরো সাবলীল করার জন্য আমরা একটি কবিতা লিখেছি। চলুন কবিতার মাধ্যমে কোঅর্ডিনেট সিস্টেমের সাথে বন্ধুত্ব স্থাপন করা যাক। The dance of the axes. Upon the grid where numbers meet, the x and y lines wave their feet. A point's position, bold and defined by coordinates old and new. In quadrants 4, they span the plane through positives and negatives domain. Geometries map a timeless art where every graph begins its start. History. কোঅর্ডিনেট সিস্টেমের ধারণার উৎস প্রাচীন জ্যামিতি ও জ্যোতির্বিজ্ঞানে। খ্রিস্টপূর্ব 3য় শতকে গ্রিক গণিতবিদ হিপারখাস গ্রিড ব্যবহার করে নক্ষত্রের অবস্থান মানচিত্রে চিহ্নিত করেছিলেন। তবে আধুনিক কোঅর্ডিনেট সিস্টেমের ভিত্তি স্থাপন করেন 1700 শতাব্দীতে রেনে দেকার্তে, যিনি কার্টেসিয়ান সিস্টেম উদ্ভাবন করেন এবং জ্যামিতি ও বীজগণিতের মিশ্রণ ঘটান। তার এই উদ্ভাবন স্থানকে সংখ্যাগত কোঅর্ডিনেট দিয়ে বর্ণনা করার সুযোগ করে দেয়, যা গণিত ও বিজ্ঞানে বিপ্লব ঘটায়। সময়ের সঙ্গে সঙ্গে পোলার, সিলিন্ড্রিক্যাল এবং স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সহ বিভিন্ন সিস্টেম উদ্ভাবিত হয়। Cartesian coordinate system. Description. Defined by perpendicular axis x, y, z in 3D, used to describe location in Euclidean space. কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম একটি গাণিতিক কাঠামো যা স্থান বা পয়েন্টের অবস্থান নির্ধারণে ব্যবহৃত হয়। এটি দুই বা তার অধিক লম্ব অক্ষ নিয়ে গঠিত, যা একটি বিন্দুতে ছেদ করে ওই বিন্দুকে উৎস বা অরিজিন বলা হয়, যাকে আমরা সাধারণত 0 বিন্দু বলে থাকি। 2D সিস্টেমে দুটি অক্ষ থাকে, হরাইজন্টালি থাকে এক্স অক্ষ এবং ভার্টিক্যালি থাকে ওয়াই অক্ষ, যা আমরা প্রথম চিত্রে দেখতে পাচ্ছি। 3D সিস্টেমে অতিরিক্ত একটি অক্ষ যুক্ত হয় এবং তা হচ্ছে জেড অক্ষ। এখন আমরা যদি 2D সিস্টেমে একটি বিন্দুর অবস্থান নির্ণয় করতে চাই, তাহলে আমরা দুইটি অ্যাক্সিস ইউজ করতে পারি। একটি হচ্ছে এক্স অ্যাক্সিস এবং অপরটি হচ্ছে ওয়াই অ্যাক্সিস। তো ওই পয়েন্টের দূরত্বটা নির্ণয় করতে মূলত আমরা পিথাগোরাসের উপপাদ্যটা ইউজ করে সরাসরি দূরত্ব যদি আর হয়ে থাকে, আর সমান এক্স রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দিয়ে সরাসরি দূরত্বটা নির্ণয় করতে পারি, যেখানে এক্স হচ্ছে যে এক্স অ্যাক্সিস বরাবর পয়েন্টটির কত দূরে আছে এবং ওয়াই এর মান হচ্ছে যে ওয়াই অ্যাক্সিস বরাবর পয়েন্টটি কত দূরত্বে আছে।
এখন আমরা যদি 3D তে চিন্তা করি তখন ওই একটি পয়েন্টকে নির্দেশ করতে আমাদের তিনটি বিন্দু প্রয়োজন হবে, যেমন এক্স এবং ওয়াই, একই সাথে জেড ও একটি প্রয়োজন হবে, যেটি আমাদের হচ্ছে যে দূরত্ব নির্ণয়ে সাহায্য করবে। তো এর দূরত্ব যদি আমরা r ধরে থাকি, তাহলে r সমান হবে √x² প্লাস y² প্লাস z², যেখানে x হচ্ছে যে x অক্ষ বরাবর অতিক্রান্ত দূরত্ব, y হচ্ছে y অক্ষ বরাবর অতিক্রান্ত দূরত্ব এবং z হচ্ছে যে z অ্যাক্সিস বরাবর অতিক্রান্ত দূরত্ব। Application on electrical and electronic engineering. Number 1, signal processing. সিগন্যাল প্রসেসিং এর মধ্যে রয়েছে ওয়েভফর্ম উপস্থাপনা, ফ্রিকোয়েন্সি বিশ্লেষণ, ফিল্টার ডিজাইন ইত্যাদি। নাম্বার 2, সার্কিট ডিজাইন। সার্কিট ডিজাইনের মধ্যে রয়েছে ভোল্টেজ কারেন্ট বিশ্লেষণ, ইম্পিডেন্স ও ফেজার বিশ্লেষণ, উপাদান বিন্যাস ইত্যাদি। নাম্বার 3, কন্ট্রোল সিস্টেম। কন্ট্রোল সিস্টেমের মধ্যে রয়েছে রুট লোকাল প্লট, বডি ও নাইকুইস্ট প্লট, স্টেট স্পেস বিশ্লেষণ ইত্যাদি। নাম্বার 4, মডেলিং। মডেলিংয়ের মধ্যে রয়েছে সিস্টেম উপস্থাপনা, 3D সিমুলেশন, অপটিমাইজেশন সমস্যা ইত্যাদি। Polar coordinate system. Description: defined by radius r and angle theta from the origin, used for circular and rotational symmetry problems. পোলার কোঅর্ডিনেটস হলো একটি প্লেন বা তলে পয়েন্ট উপস্থাপনের জন্য কার্টেসিয়ান ব্যবস্থার বিকল্প। এর জন্য এক্স এবং ওয়াই বিন্দুর পরিবর্তে পোলার কোঅর্ডিনেটস তার অবস্থান মূল বিন্দু বা অরিজিন হতে দূরত্ব r এবং ধনাত্মক এক্স অক্ষের সাথে r কর্তৃক উৎপন্ন কোণকে ব্যবহার করে থাকে। অর্থাৎ পোলার কোঅর্ডিনেটসকে এক্স ওয়াই এর পরিবর্তে r থিটা আকারে লেখা হয়। আমরা চাইলে পোলারকে সহজেই কার্টেসিয়ানে রূপান্তর করতে পারি এবং এর জন্য আমরা লিখতে পারি x = r cos theta এবং y = r sin theta, যেখানে r এবং থিটা হলো যথাক্রমে x অক্ষ মূল বিন্দু হতে পয়েন্টটির দূরত্ব এবং x অক্ষের সাথে ওই দূরত্ব বা সরণ ভেক্টর কর্তৃক উৎপন্ন কোণ। Application of polar coordinates in electrical and electronic engineering. পোলার কোঅর্ডিনেটসকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ বিভিন্নভাবে ব্যবহার করা হয়। এর মধ্যে রয়েছে নাম্বার 1, এসি সার্কিট অ্যানালাইসিস, নাম্বার 2, সিগন্যাল প্রসেসিং, নাম্বার 3, অ্যান্টেনা ডিজাইন and number 4, power system. আমরা এবার জানব স্পিরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম সম্পর্কে। স্পিরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম হলো 3-ডাইমেনশনাল কোঅর্ডিনেট সিস্টেম। এটি কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমের এক্স ওয়াই জেড এর পরিবর্তে রেডিয়াল ডিসটেন্স, পোলার অ্যাঙ্গেল, এজিমুথাল অ্যাঙ্গেল দ্বারা প্রকাশ করা হয়। ধরি পি বিন্দু হলো স্পিরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে একটি অবস্থান নির্দেশ করে, যার রেডিয়াল ডিসটেন্স হচ্ছে r, পোলার অ্যাঙ্গেল হচ্ছে থিটা, এজিমুথাল অ্যাঙ্গেল হচ্ছে সাই। অরিজিন থেকে বিন্দুটির দূরত্বকে রেডিয়াল ডিসটেন্স বলে। আর রেডিয়াল ডিসটেন্সটি জেড অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তাকে পোলার অ্যাঙ্গেল বলে। আর এক্স ওয়াই প্লেনে এক্স অক্ষের সাথে ধনাত্মক দিকে যে কোণ উৎপন্ন করে তাকে এজিমুথাল অ্যাঙ্গেল বলে। আমরা এবার জানবো সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম সম্পর্কে। সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম হলো একটি কোঅর্ডিনেট সিস্টেম যা প্রচলিত 2-ডাইমেনশনাল কোঅর্ডিনেট সিস্টেমকে 3-ডাইমেনশনাল কোঅর্ডিনেট সিস্টেমে বিস্তৃত করে। এই সিস্টেমে 3টি ভেরিয়েবল দ্বারা সংজ্ঞায়িত: রেডিয়াল ডিসটেন্স r,
অ্যাঙ্গুলার পজিশন থিটা এবং এক্সিয়াল হাইট জেড। ভেরিয়েবলটি অরিজিন থেকে পয়েন্টের দূরত্ব নির্দেশ করে। অ্যাঙ্গুলার পজিশন এক্স ওয়াই প্লেনে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে সে কোণটিকে নির্দেশ করে। আর জেড হলো এক্স ওয়াই প্লেন থেকে বিন্দুটি জেড অক্ষ বরাবর যে উচ্চতা সেই উচ্চতাটিকে নির্দেশ করে। এতক্ষণ পর্যন্ত আমরা কার্টেসিয়ান, পোলার, স্ফেরিক্যাল এবং সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সম্পর্কে ধারণা পেয়েছি। তাদের মধ্যে আমরা একটি বৈশিষ্ট্য মিল দেখেছি, হচ্ছে প্রতিটি এক্সিস একটি অপরটির সাথে পারপেন্ডিকুলার অবস্থায় আছে। আর যে কোঅর্ডিনেট সিস্টেমে প্রতিটি এক্সিস একটি অপরটির সাথে পারপেন্ডিকুলার অবস্থায় থাকে তাদেরকে অর্থোগোনাল কোঅর্ডিনেট সিস্টেম বলে। তাহলে কার্টেসিয়ান, সিলিন্ড্রিক্যাল, স্ফেরিক্যাল এবং পোলার কোঅর্ডিনেট গুলো হচ্ছে অর্থোগোনাল কোঅর্ডিনেট সিস্টেমের অন্তর্ভুক্ত। ইন কনক্লুশন, কোঅর্ডিনেট সিস্টেম কার্টেসিয়ান, পোলার যাই হোক স্থানীয় ডেটা উপস্থাপন ও বিশ্লেষণের জন্য অপরিহার্য। এটি জটিল ম্যাথমেটিক্যাল ধারণাগুলোকে সহজ করে তোলে এবং বিভিন্ন প্রকৌশল ও বৈজ্ঞানিক ক্ষেত্রে সমস্যা সমাধানে সহায়ক। এই সিস্টেমগুলো আধুনিক প্রযুক্তিতে সঠিক মডেলিং, ডিজাইন এবং অপটিমাইজেশনের জন্য গুরুত্বপূর্ণ। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।